হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। প্রতিদিনের মতো আমরা এসে গেছি নিফটি অ্যানালিসিস করার জন্য, আগামী দিনে ইন্টারডে প্ল্যান করার জন্য। তো শুরু করা যাক। তো আজকে সানডে ছিল, কালকে মন্ডে আবার মার্কেট যথারীতি আমাদের ওপেন হবে। তো ওপেন আমরা কি দেখে নেবো, ওপেন কালকে কোথায় ওপেন হবে এবং কি হতে পারে সেটা আমরা দেখবো। তো ফার্স্ট আমরা দেখবো, যেহেতু স্যাটারডে সানডে মানডে অফ ছিল, তো আমরা ফার্স্ট দেখবো কি দেখবো, যে গ্লোবাল নিউজ, গ্লোবাল মার্কেট কি ছিল এবং সেটা আমরা দেখে নেবো, যে গ্লোবাল মার্কেট গত ফ্রাইডে কি গেছে এবং গত শনি রবিবার মার্কেটে কি হয়েছে সেটা আমরা দেখবো। তার আগে দেখবো কি, গত ফ্রাইডে আমেরিকান মার্কেট নেগেটিভ, ইউরোপিয়ান মার্কেট নেগেটিভ, এশিয়ান মার্কেট সব কিন্তু নেগেটিভ, অর্থাৎ মার্কেট কাল কিন্তু গ্যাপ ডাউন করবে। ঠিক আছে। আরেকটা জিনিস দেখবো কি, ব্রেন্ট অয়েল, ব্রেন্ট অয়েল কি করেছে, অলরেডি প্রায় 92 চলে গেছে। অর্থাৎ মার্কেট মানে মার্কেটের পক্ষ কিন্তু সেন্টিমেন্ট খুবই খারাপ, ওয়ার সিচুয়েশনের জন্য সেন্টিমেন্ট খুবই খারাপ। ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন অ্যানালিসিস করব এবং আমরা যদি ডেইলি চার্ট দেখি, আগের দিনে একটা কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছে এবং আগের দিনে আমাদের প্ল্যানই ছিল কিন্তু সেলিং করার। কেন সেলিং করা বলেছিলাম, তার কারণ মার্কেট এই যে দুটো বুলিশ ক্যান্ডেল বানিয়েছিল, এটা কিন্তু পুল ব্যাক, এই যে ট্রেন্ডটা চলছে এটার পুল ব্যাক। ঠিক আছে। তো এরপর আমাদের মার্কেট কি করতে পারে, মার্কেট এই যে এখান থেকে একটা যে সেলিং চলছিল, এখান থেকে মার্কেট এখানে গেছিল, দেন কিন্তু এই যে লেগটা আছে, এই লেগটা কিন্তু কন্টিনিউয়েশন করবে। ঠিক আছে। এবং সেটা গ্যাপ ডাউন কতটা খুলবে সেটা তো আমরা জানি না, যে কিন্তু আমাদের নিচে সাপোর্ট কোথায় পাবো, সাপোর্ট আমাদের এই যে লেভেলটা আছে 24,400, এটা আশা করছি কাল গ্যাপ ডাউন খুলে যাবে, এর নিচেই খুলবে। ঠিক আছে। যদি এর নিচে খুলে, তাহলে কিন্তু মার্কেটের নেক্সট সাপোর্ট কিন্তু আমাদের এটা থাকছে কোথায়, 23,800, এই লেভেলটা কিন্তু সাপোর্ট আছে। মিডিলে কিন্তু কোনো সাপোর্ট নেই, সেরকম কোনো মেজর সাপোর্ট নেই। আর একটা ছোট্ট সাপোর্ট আছে, এটা কোথায়, 24,000, মানে 23,800, মানে ডাইরেক্ট আসবে না, 24,000 কিন্তু আমাদের রাউন্ড লেভেল আছে। তাহলে মার্কেট কিন্তু কালকে আবার কিন্তু একটা প্রায় 400-500 পয়েন্টের মতো ফল হতে পারে, সেটা গ্যাপ ডাউনে কভার হতে পারে। আদারওয়াইজ কি হবে, গ্যাপ ডাউন হওয়ার পরে কিন্তু আচ্ছা খাসা নিচে কিন্তু আসার সম্ভাবনা থাকে। ঠিক আছে। তো আমরা এখানে কি দেখবো, পিসিআর যদি দেখি, পিসিআর কি ওভারঅল 0.67 রিভার্সাল, গ্যাপ ডাউন করার পরে কিন্তু মার্কেট রিকভার করার একটু চেষ্টা করবে, দেন কিন্তু আবার ফল হবে। আমাদের উইকলি বেসিকে আমাদের টার্গেটে কি ছিল, আমাদের উইকলি বেসিকে আমরা প্ল্যানিং করেছিলাম মার্কেটের কিন্তু এই যে চ্যানেলটা চলছিল, এই যে একটা চ্যানেল চলছিল এখান থেকে, এই চ্যানেলটা মার্কেট অলরেডি ব্রেকডাউন করে দিয়েছে। ঠিক আছে। তো আমাদের এখান থেকে টার্গেটই ছিল কি, এই লেভেলটায় কিন্তু মার্কেট কিন্তু আসতে পারে, কোন লেভেলটা, 23,400, এই লেভেলটা কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু আসতে পারে। তখন এই যে চ্যানেলটা যে মেজারমেন্ট আছে, সেটা এখান থেকে কিন্তু সেম মেজারমেন্ট কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। আর একটা জিনিস কি দেখবো, আমরা যদি মান্থলি চার্ট দেখি, মান্থলি চার্ট কি দেখবো, মান্থলি চার্টে যে এই যে একটা ট্রেন্ড ছিল, এটা মান্থলি চার্ট এখানে একটা পুল ব্যাক নিয়েছে। তো এই পুল ব্যাকটা কতটা অবধি নিয়েছে, আমরা যদি এখান থেকে ফিবোনাচি টানি, তো এখানে কিন্তু 0.5 0.6 লেভেল থেকে কিন্তু পুল ব্যাক নিয়ে আবার উপরে দিয়ে গেছিল। ঠিক আছে। তো দেন কি করব, দেন আমাদের এই যে একটা ট্রেন্ড চলছিল, ঠিক আছে, এই ট্রেন্ডটার কিন্তু 0.5 0.6 জোনটা কিন্তু এই লেভেলটা আছে, যেটা আমাদের উইকলিতে কিন্তু আমাদের টার্গেট। ঠিক আছে। আমরা যদি এবার উইকলিতে যাই, আমাদের যদি আমরা এই 0.5 0.6 লেভেলটা মার্ক করে নিলাম, এবং যদি উইকলিতে যায়, তাহলে কিন্তু আমাদের এই যে 23,000 24,000 24,000 থেকে 23,300, এই লেভেলটা কিন্তু আমাদের জন্য আগামী দিনে পুরোটা কিন্তু একটা সাপোর্ট হিসাবে কাজ করবে। ঠিক আছে। এখান থেকে কিন্তু আবার বাউন্স হওয়ার সম্ভাবনা থাকবে প্রাইস অ্যাকশন ওয়াইজ। ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু প্রাইস অ্যাকশন না হয়ে কিন্তু যদি নিউজে যদি ব্রেকডাউন করে দেয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই লেভেলটা কিন্তু মার্কেটকে স্টে করার জন্য আশা করা যাচ্ছে। তার কারণ এই যে পুরো যে মুভটা, এই মুভটার পুল ব্যাক কিন্তু এইটা হতে পারে। ঠিক আছে। তো যাই হোক, কালকে আমাদের ইন্টারডে প্ল্যান সিম্পল থাকবে, কি সিম্পল থাকবে, মার্কেট গ্যাপ ডাউন খুলবে, আমরা জেনেই গেলাম যে মার্কেট গ্যাপ ডাউন খুলবে। তো এই লেভেলটা যদি ব্রেকডাউন করে দেয়, তাহলে কিন্তু আমাদের মার্কেটে কিন্তু একটা বড় ফল আসতে পারে। তো নেক্সট এই লেভেলটা ব্রেকডাউন করলে কিন্তু আমাদের নেক্সট সাপোর্ট কোথায় পাবো, 24,000, তার মিডিলে কিন্তু কোনো সাপোর্টই নেই। ঠিক আছে। মার্কেট কিন্তু এই লেভেলটা ব্রেকডাউন করলে পুরো 24,000, অর্থাৎ মার্কেট এখান থেকে মানে প্রিভিয়াস ডে ক্লোজিং থেকে প্রায় 400 450 পয়েন্ট কিন্তু ফল হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে। আর এর সাথে যদি ডাটা দেখি, ডাটা কি করেছে, আগের দিন মার্কেট কিন্তু একটা হিউজ ফল হয়েছে, ডাটা কিন্তু নেগেটিভ, মানে ফলের দিক থেকে নেগেটিভ। আগে কিন্তু ডাটা বেশ বিয়ারিশ বুলিশ ছিল, ভালো মানে মার্কেট সাপোর্ট দিয়েছিল ডাটা, কিন্তু প্রাইস কিন্তু সাপোর্ট দেয়নি। ঠিক আছে। আমরা ভেবেছিলাম যে ডাটা এখান থেকে যেহেতু বুলিশ পয়সা নিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এই লোটা প্রোটেক্ট করে যাবে, কিন্তু মার্কেট গ্যাপ ডাউন করার সম্ভাবনা আছে, এই লোটা কিন্তু প্রোটেক্ট করবে না। ঠিক আছে। এবং ডাটা আগের দিনে যদি দেখি, ক্লায়েন্ট 1% লং পজিশনে গেছে, ডিআই তাদের পজিশন হালকা কেটেছে, এফআই তাদের পজিশন যথারীতি ওভারঅল যেটা লো সেটাই চলে গেছে, প্রো কিন্তু তাদের পজিশন হোল্ড করেছে যথারীতি। ঠিক আছে। অতএব তারা অপেক্ষা করছে যে মার্কেটে কিন্তু এই লেভেলটা কিন্তু সাপোর্ট জোন হিসাবে কাজ করবে, এবং আমাদের যে ওয়ার সিচুয়েশন চলছে, সেটা যে কোনো দিন যদি নেগেটিভ মানে যে কোনো দিন যদি পজিটিভ খবর আসে, তাহলে কিন্তু এখান থেকে মার্কেট বাউন্স হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। ঠিক আছে। তো যাই হোক, কালকে আমাদের সিম্পল প্ল্যান কি থাকবে, মার্কেট গ্যাপ ডাউন খুলবে, আমরা কোনো পুল ব্যাক দেখবো, সেখান থেকে কিন্তু আমরা সেলিং প্ল্যান করবো। ঠিক আছে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।